মাথা নিচু করে মাঠ ছাড়লেন ব্রাজিলের স্বপ্নের রাজপুত্র। শেষ বাঁশি বাজতেই যেন থমকে গেল সময়। হাজারো ব্রাজিল সমর্থকের চোখের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন নেইমার। কয়েক সেকেন্ড পর আর নিজেকে সামলে রাখতে পারলেন না, চোখ বেয়ে নেমে এলো অশ্রু। সেই অশ্রুই যেন বলে দিচ্ছিল আরেকটি বিশ্বকাপের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মাঠের সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে থাকা সেই মানুষটি কোনো সাধারণ ফুটবলার নন, তিনি কোটি কোটি ব্রাজিল সমর্থকের আশা, বিশ্বাস আর ভালোবাসার নাম। বছরের পর বছর ধরে যিনি নিজের জাদুকরি পায়ের ছোঁয়ায় অসংখ্য ম্যাচে আনন্দ দিয়েছেন, সেই নেইমার এবার মাঠ ছাড়লেন নিঃশব্দ কান্না নিয়ে। ম্যাচ শেষ হওয়ার পর সতীর্থরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিলেন। কেউ হাঁটু গেড়ে বসে পড়েছেন, কেউ হতাশায় আকাশের দিকে তাকিয়ে আছেন। কিন্তু নেইমার যেন নিজের ভিতরের যন্ত্রণা লুকাতে পারছিলেন না। চোখের পানি মুছে কয়েক কদম এগোলেও বারবার থেমে যাচ্ছিলেন। স্টেডিয়ামের বিশাল গ্যালারিতে তখন হাজারো ব্রাজিল সমর্থক তার নাম ধরে চিৎকার করছেন। কেউ হাততালি দিচ্ছেন, কেউ আবার নিজের চোখের জল লুকানোর চেষ্টা করছেন। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগের আরেক নাম। আর সেই আবেগের অন্যতম বড় প্রতীক হয়ে উঠেছেন নেইমার। ছোটবেলায় যে ছেলেটি ব্রাজিলের জার্সি পরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন পূরণের জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছেন। অসংখ্য বাধা, সমালোচনা, ইনজুরি আর চাপের মধ্যেও কখনো লড়াই ছাড়েননি। অনেকেই শুধু তার গোল দেখেছেন, ড্রিবলিং দেখেছেন কিংবা উদযাপন দেখেছেন, কিন্তু খুব কম মানুষই জানেন প্রতিটি বড় টুর্নামেন্টের আগে কতটা শারীরিক ও মানসিক লড়াই করতে হয়েছে তাকে। একের পর এক চোট তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে, অনেক সময় হাঁটতে কষ্ট হয়েছে, তবুও ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর সুযোগ এলে তিনি সব ব্যথা ভুলে মাঠে নেমেছেন। এই বিশ্বকাপেও তার চোখে ছিল একটাই স্বপ্ন, দেশকে শিরোপা এনে দেওয়া। প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন, কখনো গোল করেছেন, কখনো সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেছেন, আবার কখনো পুরো দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু ফুটবলের নির্মম বাস্তবতা হলো সব স্বপ্নের চেষ্টা সুখের হয় না। শেষ বাঁশির পর নেইমারের চোখের জল শুধু একটি ম্যাচ হারার কষ্ট নয়, সেই কান্নায় হয়তো ছিল বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো স্বপ্ন, পরিশ্রম, আত্মত্যাগ আর কোটি সমর্থকের প্রত্যাশার ভার। সেই মুহূর্তে তিনি কোনো সুপারস্টার ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ, যার সবচেয়ে প্রিয় স্বপ্নটি আবারও অপূর্ণ থেকে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেইমারের কান্নার ছবি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা লিখেছেন আবেগঘন বার্তা। কেউ বলেন তোমার কান্না দেখে আমাদের চোখেও পানি চলে এসেছে, আবার কেউ লেখেন তুমি ট্রফি না জিতলেও আমাদের হৃদয়ের চ্যাম্পিয়ন। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি আছেন যারা বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু তাতে তাদের মহত্ব একটুও কমেনি। নেইমারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তিনি এমন একজন ফুটবলার যিনি নিজের প্রতিভা, সৃজনশীলতা এবং সাহসী ফুটবল দিয়ে পুরো একটি প্রজন্মকে মুগ্ধ করেছেন। অসংখ্য শিশু তার খেলা দেখে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। মাঠ ছাড়ার সময় ক্যামেরা বারবার জুম করছিল নেইমারের মুখের দিকে। চোখ লাল হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, মুখে গভীর হতাশা। তবুও তিনি গ্যালারির দিকে তাকিয়ে সমর্থকদের হাত নেড়ে ধন্যবাদ জানাতে ভোলেননি। সেই দৃশ্য আরও বেশি আবেগপ্রবণ করে তোলে পুরো স্টেডিয়ামকে। ফুটবলে জয় পরাজয় থাকবে, ট্রফি আসবে যাবে, কিন্তু কিছু মুহূর্ত ইতিহাসে থেকে যায় শুধুমাত্র আবেগের কারণে। নেইমারের সেই কান্না ভেজা বিদায়ও তেমনই একটি মুহূর্ত, যা হয়তো বছরের পর বছর ধরে ফুটবল প্রেমীরা মনে রাখবেন। আজও ব্রাজিলের অসংখ্য সমর্থন বিশ্বাস করেন নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি অনুভূতির নাম। তার হাসিতে যেমন আনন্দে ভেসেছে কোটি মানুষ, তেমনি তার চোখের জলে কেঁদেছে লাখো ভক্ত। কারণ নেইমারের প্রতিটি লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আছে ব্রাজিলের ফুটবল প্রেমীদের হৃদয়ের স্পন্দন। বিশ্বকাপের মঞ্চে সেই কান্নার দৃশ্য হয়তো সময়ের সঙ্গে পুরনো হয়ে যাবে, নতুন টুর্নামেন্ট আসবে, নতুন তারকার জন্ম হবে, কিন্তু একদিন যখন ফুটবল ইতিহাসের আবেগঘন মুহূর্তগুলোর কথা বলা হবে, তখন নেইমারের চোখের সেই অশ্রু নিঃসন্দেহে সবার আগে মনে পড়বে। কারণ কিছু কান্না শুধু একজন খেলোয়াড়ের নয়, সেটি পুরো একটি জাতির অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে ইতিহাসে অমর হয়ে থাকে।